হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে সাঁতারটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো ভূমি সংস্কার আইনের 17 এবং 18 ধারা কি, অর্থাৎ বর্গা জমিতে বর্গাদার উচ্ছেদ বা বর্গা চাষ রোধের সম্পর্কে। এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম ভূমি সংস্কার আইনের 16 নম্বর ধারা কি, অর্থাৎ সেই ধারাতে কোনো বর্গা জমিতে মালিক পক্ষ এবং বর্গাদার কি শর্ত সাপেক্ষে সে জমির ফসলের ভাগ বাটোয়ারা করে। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো চলুন আজকের মূল বিষয়টি শুরু করা যাক, অর্থাৎ ভূমি সংস্কার আইনের 17 এবং 18 ধারা কি। তো 1955 সালের ভূমি সংস্কার আইনের 17 এক ধারার কয়ে বলা হয়েছে, বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া জমি চাষ না করে যদি ফেলে রাখেন বা জমির শ্রেণী পরিবর্তন করেন তাহলে বর্গাদার হিসাবে তার নাম বাতিল হবে। অর্থাৎ বর্গাদার যদি সে জমিতে চাষবাস না করে বা কোনো কারণবশত যদি কোনো এক বছর চাষবাস করতে না পারে তাহলে অবশ্যই মালিক পক্ষকে জানাতে হবে এবং সে জমির শ্রেণী পরিবর্তনও তাকে কিন্তু করা চলবে না। তো এটাই কিন্তু ভূমি সংস্কার আইনের 17 এক ধারার কয়ে বলা হয়েছে। তারপর হচ্ছে খ, বর্গাদার উৎপন্ন ফসলের ভাগ মালিক পক্ষকে যদি না দেন তাহলেও বর্গাদার হিসাবে তার নাম বাতিল করা হবে। এর আগে 16 নম্বর ধারাতে আপনাদেরকে জানিয়েছিলাম, যদি মালিক পক্ষ চাষবাসের জন্য সরঞ্জাম বা খরচা যদি দিয়ে থাকে তাহলে মালিক এবং বর্গাদার সমপরিমাণ কিন্তু সে জমির ফসলের ভাগ পাবে। এবং যদি বর্গাদার এককভাবে সেই চাষবাসের যেসব সরঞ্জাম লাগে বা খরচা যদি বহন করে থাকে তাহলে কিন্তু মালিক পাবে 25 শতক এবং বর্গাদার পাবে 75 শতক। এটা কিন্তু 16 নম্বর ধারাতে আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। অর্থাৎ 16 নম্বর ধারার শর্ত সাপেক্ষে যে পরিমাণ মালিক পক্ষ ফসল পাবে সেটা কিন্তু বর্গাদারকে দিতে হবে। যদি তা না দেয় তাহলে মালিক পক্ষ বর্গাদারকে সে বর্গা থেকে উচ্ছেদ করতে পারে। ভূমি আইনের 17 এক নম্বর ধারার ক্ষয়ে বলা হয়েছে। তারপর হচ্ছে গ, বর্গাদার জমি নিজে চাষ না করে যদি অন্য কাউকে দিয়ে চাষ করান, ভাড়া করা মজুর বা কাজের লোককে ফসল বা অর্থের বিনিময়ে চাষ করালে সেটি নিজ চাষ বলে গণ্য হবে না। অর্থাৎ যে ব্যক্তি বর্গাদার থাকবে তাকেই কিন্তু সে জমিটাতে চাষবাস করতে হবে। ফসলের বিনিময়ে বা অর্থের বিনিময়ে কাউকে কিন্তু সে জমিতে চাষবাস করতে দেওয়া চলবে না। অর্থাৎ নিজে কিন্তু তাকে সে জমিটাতে চাষবাস করতে হবে। এটা কিন্তু 17 নম্বর ধারাতে বলা হয়েছে। তারপর ঘয়ে বলা হয়েছে, মালিক নিজেই ব্যক্তিগত প্রয়োজনে জমি নিজের চাষে আনতে চান, তবে জমি মালিকের নিজ চাষে আনার ফলে যদি বর্গাদারের মোট জমির পরিমাণ 1 হেক্টরের নিচে নেমে যায় বা মালিকের মোট চাষ জমির পরিমাণ 3 হেক্টরের বেশি হয়ে যায় তবে আবেদন গ্রাহ্য হবে না। তো এই ঘয়ের পয়েন্টটার জন্য একটা আপনার উদাহরণ স্বরূপ জানাচ্ছি। তো এখানে মনে করা যাক ক, খ, গ এই 3 জন মালিকের থেকে ঘ নামের এক বর্গাদার জমি নিয়ে চাষ করেন, তা 1 হেক্টরের কম। অর্থাৎ ক, খ, গ এর 3 জন মালিকের থেকে নিয়েও ঘ নামের বর্গাদারের জমির পরিমাণ 1 হেক্টরের কম। সেক্ষেত্রে ক, খ, গ কোনো রাওতেই ঘকে কোনো জমি হতে উচ্ছেদ করে নিজের চাষের আওতায় আনতে পারবেন না। এটাই কিন্তু 17 ধারার 1 ঘয়েতে বলা হয়েছে। তারপর রয়েছে 17 2 নম্বর ধারা। আগের বিষয়গুলো যেটা আপনাকে জানালাম সেগুলো ছিল 17 1 নম্বর ধারাতে, এবং এই 2 নম্বর ধারাতে বলা হয়েছে, মালিক বর্গাদারের কাছ থেকে জমি ফিরিয়ে আনার 2 বছরের মধ্যে যদি নিজে চাষ করেন বা অন্য কাউকে দিয়ে চাষ করান তাহলে ওই জমি খাস বলে ঘোষিত হবে। অর্থাৎ এর আগে যেটা বলা হয়েছে সেটা যদি মালিক না মানে, অর্থাৎ মালিক যদি বর্গাদার থেকে জমিটা নিয়ে অন্য কাউকে দিয়ে চাষ করান তাহলে নির্দিষ্ট অফিসার মারফত সে জমিটায় কিন্তু সরকার
বাজেপ্তা করবে বা খাস বলে ঘোষণা করবে। এটাই কিন্তু 17-এর 2 নম্বর ধারাতে বলা হয়েছে। তারপর 17-এর 2 ধারার পর রয়েছে 17-এর 4 নম্বর ধারা, অর্থাৎ 3 নম্বর ধারাটা কিন্তু বাতিল করা হয়েছে। 17-এর এই 4 নম্বর ধারাতে বলা হয়েছে, মনে রাখবেন, একজন বর্গাদারের জমি নিজ জমি সহ 4 হেক্টরের বেশি হবে না। অর্থাৎ কোনো বর্গাদার 4 হেক্টরের বেশি চাষ করতে পারবেন না। তো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, 1 হেক্টর সমান হচ্ছে প্রায় 2.47 একর বা প্রায় 2.5 একর। তো ধরুন এখানে কোনো যদি বর্গাদার নিজের জমির পরিমাণ 2 হেক্টর থাকে, সেক্ষেত্রে অন্যান্য রায়তের থেকে সর্বোচ্চ 2 হেক্টর জমি বর্গাদার হিসেবে চাষ করার জন্য নিতে পারেন। এটাই কিন্তু 17-এর 4 নম্বর ধারাতে বলা হয়েছে। তারপর রয়েছে 17-এর 5 নম্বর ধারা, এবং এই ধারাতে বলা হয়েছে, একজন বর্গাদার 4 হেক্টরের বেশি জমি চাষ করছেন, তাহলে অতিরিক্ত জমির ফসলের বর্গাদারের অংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে। অর্থাৎ 17-এর 4 নম্বর ধারাতে যেটা বলা হয়েছে যে একজন বর্গাদার সর্বোচ্চ 4 হেক্টরের বেশি জমি কিন্তু রাখতে পারবে না, এবং সে ধারাটা যদি না মেনে বর্গাদার যদি 4 হেক্টরের বেশি জমি চাষ করে থাকেন, তাহলে সেই জমিতে যত পরিমাণ ফসল উৎপন্ন হবে তার কিন্তু নিজ অংশটা সরকারে কিন্তু বাজেপ্তা করবে, অর্থাৎ সরকারের কোষাগারে কিন্তু সেটা জমা করে দিতে হবে। এখানে কিন্তু মালিকের যে ভাগের অংশটা থাকবে সেটা কিন্তু সরকার বাজেপ্তা করবে না, বা সেটা কিন্তু সরকারি কোষাগারে জমা দিতে হবে না। এখানে কিন্তু বর্গাদারের ফসলের যে অংশটা থাকবে সেটাই কিন্তু সরকার বা অফিসার কিন্তু বাজেপ্তা করবে। এটা ছিল ভূমি সংস্কার আইনের 17-এর 5 নম্বর ধারা। তারপর রয়েছে 17-এর 6 নম্বর ধারা। তো এই ধারাতে বলা হয়েছে, যদি বর্গাদার মালিকের 4 হেক্টরের বেশি জমি চাষ করেন, তাহলে মালিক অতিরিক্ত জমিতে পাট্টা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে ভূমি সংস্কার আইনের 49 ধারায় বর্গাদার নির্বাচিত করতে পারেন। অর্থাৎ 17-এর 5 ধারাতে বলা হয়েছিল যে যদি কোনো বর্গাদার 4 হেক্টরের বেশি যদি জমি চাষ করে থাকেন, তাহলে অতিরিক্ত জমির ফসল কিন্তু সরকার বাজেপ্তা করবে। এবং 17-এর 6 ধারাতে বলা হয়েছে, যদি কোনো বর্গাদার 4 হেক্টরের বেশি জমি চাষ করেন, তাহলে বাড়তি যে জমিটা থাকবে সেটা কিন্তু মালিক পক্ষ কোনো পাট্টা পাওয়ার যোগ্য ব্যক্তিকে 49 ধারায় বর্গাদার নির্বাচিত করতে পারেন। তো 49 ধারা কি সেটা কিন্তু পরে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এটা হচ্ছে ভূমি সংস্কার আইনের 17-এর 6 নম্বর ধারা। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবং তারপর রয়েছে ভূমি সংস্কার আইনের 18 নম্বর ধারা। তো এই ধারাতে বলা হয়েছে, মালিক ভাগ চাষ আধিকারিকের নিকট বর্গা চাষ রদ, ফসলের ভাগ, ফসল খামারে তোলা ইত্যাদির জন্য আবেদন করতে পারেন। ভাগ চাষ আধিকারিক উভয় পক্ষের শুনানি ও সরজমিনে তদন্ত করে বিষয়টিকে নিষ্পত্তি করবেন। মালিক ও বর্গাদারের মধ্যে কোনো পক্ষ ভাগ চাষ আধিকারিকের রায় মেনে নিতে না পারলে তিনি মহকুমা শাসকের নিকট, অর্থাৎ SDL অ্যান্ড LRO অফিসে আবেদন করতে পারেন। তো এখানে ভাগ চাষ আধিকারিক বলতে বোঝাচ্ছে, যেমন ধরুন BLR অফিসে যেসব রেভিনিউ অফিসার থাকবে, বা মহকুমা বা জেলা স্তরের যেসব রেভিনিউ অফিসার, তারাই কিন্তু এখানে ভাগ চাষ আধিকারিক। তো এর আগে 16 নম্বর ধারাতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ফসলের ভাগ মালিকের খামারে হবে না বর্গাদারের খামারে হবে, সেই শর্তগুলো কিন্তু 16 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে। সেটাই বলা হচ্ছে যে মালিক ভাগ চাষ আধিকারিকের নিকট বর্গা চাষ রদ, ফসলের ভাগ, ফসলের খামারে তোলা ইত্যাদির জন্য আবেদন করেন। যে আবেদনটা করা হবে সেটা আধিকারিক উভয় পক্ষের শুনানি ও সরজমিন তদন্ত করে কিন্তু নিষ্পত্তি করবেন। কিন্তু মালিক এবং বর্গাদার কোনো পক্ষ যদি আধিকারিকের রায় যদি সেটা মানতে না চান, তাহলে ওনারা, অর্থাৎ মালিক পক্ষ হোক বা বর্গাদার পক্ষ হোক, সেই আবেদনটা
মহকুমা বা জেলা স্তরেও আবেদন করতে পারেন। এটা কিন্তু ভূমি সংস্কার আইনের 18 নম্বর ধারাতে বলা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানালাম 1955 সালের ভূমি সংস্কার আইনের 17 এবং 18 ধারা সম্পর্কে। তো আশা করি ভূমি সংস্কার আইনের এই 17 এবং 18 ধারা সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই দুটি ধারা সম্পর্কে বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আগের ভিডিওতে অর্থাৎ 16 নম্বর ধারার ভিডিওটা অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। যদি সেই ভিডিওটা আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই দুটি ধারা সম্পর্কে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।